নিমন্ত্রণের ব্যাপারে আমি একটা কথা আগে থেকেই বলে রাখছি। ভদ্রতার খাতিরে আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ করার কোনো দরকার নেই। কথাটা বলে আপনি ভালোই করলেন, নাহলে আমাকেই বলতে হতো যে আমার ছেলের বিয়েতে রঞ্জা আসুক, আমি চাই না। কে বলেছে ডাকতে? ডেকো না। আরে বাবা, আমি আছি কি করতে? বিয়েতে তো আমারও কিছু গেস্ট আসবে। রঞ্জা পিসিদেরকে আমি ইনভাইট করব। ও বাড়ির দাদু দিদারা আমার ইনভিটেশনে এই বাড়িতে আসবে। তুমি শুধু শুধু অশান্তি করো না যশ। আমি চাই না ওরা কেউ আসুক। আমি আমার বাপের বাড়ির কারুকে ডাকতে চাই না। না না ঠামি, তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা। বিয়েটা শুধু তোমার বৌমার ছেলের নয়, বিয়েটা তোমার নাতির। ঠিক আছে ঠিক আছে, মানে বিয়ে হবে তোর, এদিকে সোনাটা না, মানে এটা তুমি কি করে বলছো ফুলকাকে? সোনাটা আপনি তো বলা উচিত না আমাদের। রঞ্জাকে আমি নেমন্তন্ন করব। আই উইল বি দ্য লাস্ট পারসন। আর তোমরা যদি কেউ রঞ্জা, আমাকে এই বিয়েতে পাবে না। ছেড়ে দাও না আন্টি, ছেড়ে দাও না। রঞ্জা পিসিকে নেমন্তন্ন করলেই রঞ্জা পিসির কি আর অত ধক থাকবে আসার? তার তো প্রাণে একটা ভয় আছে যে কাজটা সে করেছে তার দায়টা তো তাকে নিতে হবে। এমনিতেই দেখবে হয়তো আসবে না। আন্ডার কনসিডারেশন রঞ্জাদের নিমন্ত্রণ করতে হবে না বৌদি। আর রোহিণী, প্লিজ একটা কথা মনে রেখো, দেখো তুমি কিন্তু এখনো আমাদের এই বাড়ির বউ হওনি। সুতরাং আমাদের বাড়ির আত্মীয় স্বজনকে কিছু বলার তোমার এখনো অধিকার হয়নি। কিছু মনে করো না, তোমাকে এই কথাটা আমি বললাম বলে। আসলে আমার চোখের সামনে তুমি কথাগুলো বললে তো, তাই বাধ্য হলাম কথাগুলো বলতে। ভুল তো কিছু বলেনি। যে ঘটনা ঘটেছে সে ঝড় তো পুরো ওর ওপর বয়েছে, তাই কথাগুলো বলেছে। আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, এই মেয়েটা এখানে এসে কি এমন ঝড় সৃষ্টি করলো? একটা মেয়ে তো সারাদিন এই বাড়িতে খালি কাজই করছে। হ্যাঁ, একটা মেয়ে এখানে এসে পড়াশোনা করতে পারছে, জীবনের একটা চরম ক্রাইসিস থেকে যশ ওকে বাঁচিয়েছে। মা হিসেবে তো তোমার গর্ব হওয়া উচিত বৌদি। শোনো ঠাকুরপো, আমি তেমন মা নই। আমার ছেলে কোথাকার কোন গ্রামের একটা মেয়েকে, একটা অন্য ধর্মের মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে, তাই জন্য আমি গর্ববোধ করব। মানে গর্বিত হওয়ার আমার আরো অনেক বিষয় আছে। গর্ব করার পরিসরটা এত ছোট নয় আমার। দেখো, আমার যা মনে হলো সেটা আমি বললাম। মানা না মানা সেটা তোমার ব্যাপার। কি ব্যাপার শাবনা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? না মানে রোহিণীদি ডাকলো তো, বললো বিয়ের জিনিসপত্র দেখাবে, তাই। শবনম, তুমি তো ব্যস্ত মানুষ, তোমার লেখাপড়া আছে, তারপরে এই সংসারে এত কিছু কাজ করতে হয়,
তোমার হাতে সময় আছে এই রোহিণী দি কি সব কেনাকাটি করেছে এগুলো দেখার জন্যে? আমি ওকে ডেকেছিলাম আমার বিয়ের শপিং দেখানোর জন্য। আমি ওকে বিয়ের শপিং দেখাচ্ছি, তোমার আপত্তি আছে আন্টি? আমি আপত্তি করার কে? আর তাছাড়া আপত্তি করলে যে তুমি শুনবে তারও তো কোনো কথা নেই, তাই না? আমি শুধু শবনমকে জিজ্ঞেস করলাম যে শবনমের হাতে এত সময় আছে যে তুমি যা যা কেনাকাটি করেছো সেগুলো দেখার জন্যে। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি করছো বলো তো? রোহিণীর জন্য কত টাকা দিয়ে জামা কাপড় কেনা হয়েছে সেসব দেখে তোমার কি হবে? ওর বিয়ের জন্য কত দামি দামি সোনা গয়না এসেছে সেসব কি তোমার জীবনে কোনোদিনও কাজে আসবে আদৌ? কি আশ্চর্য, আমি নিজে কখনো না এগুলো পড়তে পারি, তো একজন নিজের বিয়ের জন্য এগুলো কেনাকাটি করেছে, পরবে, দেখতে তো ভালোই লাগছে। কি করবে বলো শবনম, সকলের জীবন সকলের কপাল তো আর একরকমের হয় না। তুমি একরকম বাড়িতে জন্মেছো, বড় হয়েছো, আমি আরেক রকম বাড়িতে জন্মেছি, বড় হয়েছি, দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। এখানে তো আর তোমার কোনো দোষ নেই। আমি যেরকম বাড়িতে জন্মেছি এবং বড় হয়েছি সেম স্টেটাসেরই শ্বশুর বাড়িতে আমার বিয়ে হচ্ছে। তারা অঢেল টাকা পয়সা খরচা করে এত সব কেনাকাটি করছেন আমার জন্য, এখানে আমার আর কি করার আছে বলো? না না রোহিণীদি, তুমি কি বা করবে? আর তোমার তো এগুলো পাওয়ারই কথা, তুমি তো এগুলো ডিজার্ভ করো। তোমার শ্বশুর বাড়ির লোক তো তোমাকে দেবেই, তুমি কদিন পরে বাড়ির বউ হবে। আরে তুমি তো আমার গয়নাগুলো দেখলেই না, এই দেখো। এই দেখো শবনম, এটা ডায়মন্ড সেট। তুমি ডায়মন্ড দেখেছো কখনো আগে? আমাদের গ্রামে কেউ ডায়মন্ড পরে বলে আমার মনে হয় না, কিন্তু ডায়মন্ড কেমন দেখতে হয় আমি জানি। পড়াশোনা করি তো, সেই সুবাদে আমি ডায়মন্ড দেখেছি। তাও গয়না হিসেবে তো কখনো দেখোনি, দেখলে তো? এই একটা সেটের দাম 14 লাখ টাকা, ভাবতে পারো? এই একটা সেটের দাম। ডায়মন্ডস আর এক্সপেন্সিভ। আমি কতবার করে আঙ্কেলকে বারণ করলাম আন্টি যে এত দাম দিয়ে সেটটা কিনো না, কিন্তু আঙ্কেল তো কোনো কথাই শুনলো না। ওদিকে হয়েছে আমার বাপি, পাগলের মতো খরচা করে যাচ্ছে, কি কেনাকাটা করে যাচ্ছে বাপরে বাপ, আমি থামাতেই পারছি না। বাপি তো ইনফ্যাক্ট যশের জন্যও কিনেছে, একটা বড় ডায়মন্ডের রিং কিনেছে, বোতাম কিনেছে ডায়মন্ডের, একটা ঘড়ি কিনেছে, তাতেও আবার সব ডায়মন্ড বসানো। বাপিকেও কি ডায়মন্ডে পেলো বলো তো? কি কেনাকাটা করছে পাগলের মতো। তার উপর যশও তো এসব পছন্দ করে। আগে করতাম, এখন করি না। হঠাৎ আগের সঙ্গে তোমার এখন কি এমন পার্থক্য হয়ে গেল? তা আগে যা পছন্দ করতে এখন তা করো না? আগে জীবনটাকে একভাবে দেখেছিলাম না, এখন জীবনের আরেকটা দিক দেখতে শিখেছি। সেজন্য হয়তো জীবনের অন্য একটা মানে খুঁজে পেয়েছি। আর এই মানের কাছে এই সোনা গয়না, এত বাহুল্য, এসব পড়া না নিজের কাছে কিরকম একটা লজ্জাজনক মনে হয়। তা
তা তোর জীবনবোধের এই পরিবর্তনটাও নিশ্চয়ই গ্রামে গিয়েই হয়েছে। হ্যাঁ 100 বার গ্রামে গিয়ে হয়েছে, শবনমকে দেখে হয়েছে। চোখের সামনে এরকম একটা জলজান্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে কিছু শিখবো না? ও এত বড় একটা ফাইটার, ওকে দেখার পর থেকে লড়াই করে বাঁচতে ইচ্ছে করছে, মুখে সোনার চামচ নিয়ে নয়। কি করবে বলো? সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো, এখন নতুন করে সোনার চামচ ছেড়ে দিয়ে লড়াইয়ের মাঠে কি করে নেমে পড়বে বলো তো? দেখে রোহিণী, গয়নাগুলো আমার কাছে দিয়ে দাও। এখন তো বাড়িতে শুধু আমরা নই, বাইরের লোকও আছে। এখন তো বাড়িতে শুধু আমরা নই, বাইরের লোকও আছে। বাইরের লোক বলতে? শুধু বাড়ির লোক কি আছে, বাইরের লোক নেই? তুমি কি শবনমকে মিন করলে? দেখুন মা, আমি কাউকে মিন করে কিচ্ছু বলিনি। বিয়ে বাড়ি বলে কথা, এই আসছে রং করতে, মিস্ত্রি ঢুকছে, বাগান পরিষ্কার হচ্ছে, মালি আছে, তার মধ্যে শবনমও আছে। কতটুকু চিনি ওকে? মাত্র 7 দিন। 7 দিনে একটা মানুষকে চেনা যায়? হ্যাঁ, আমাদের সাবধানতা আমাদের কাছে। ঠিকই বলেছেন আন্টি, আমরা গরিব মানুষ, মন না মতি, যদি কখনো লোভ হয়ে যায়। আপনি বরঞ্চ সব তুলে রাখুন। রোহিণীদি, তোমার যা যা দেখানোর ছিল দেখানো তো হয়ে গেছে, এবার তাহলে আমি ঘরে গিয়ে পড়তে বসি। এ বাবা, সব তুমি তো দেখলেই না, তুমি তো শুধু এই বেনারসিটাই দেখলে, আরো কত শাড়ি কিনেছেন আন্টিরা, দেখবে না সেগুলো? এই সঙ্গীতা, আমায় খেতে দেবে না? আমি তো বেরোবো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার ঠাকুরপো, তুমি বাকি জিনিসগুলো দেখবে না? দেখো বৌদি, আমি ওসব দেখে কিছু বুঝবো না। কিন্তু এটা তো বুঝতে পারছো, ওর বিয়ে উপলক্ষে এ বাড়িতে কত জিনিসপত্র কেনাকাটি হচ্ছে। হ্যাঁ, আরে বাবা, এতদিন পর বাড়িতে একটা হই হুল্লোড় হচ্ছে, আমরা কি আনন্দ পাচ্ছি বলতো? আমার তো হেবি আনন্দ হচ্ছে। তুই কিন্তু জয়েশ কিরকম একটা হয়ে গেছিস, কি সব কথাবার্তা বলিস, অর্ধেক আমার মাথায় ঢোকে না। না, তোর সঙ্গে আমার আগে জমতো, এখন আর জমবে না। যাক গে, তুই আমাকে একটা কথা বলতো, তোরা দুটিতে মিলে হানিমুন কোথায় যাচ্ছিস? জানি না, আমি বলতে পারবো না, রোহিণী বলতে পারবে। রোহিণী, কোথায় যাচ্ছ? বলবো না, আমি টিকিটটা কেটেছি, যশকে ডিরেক্ট সারপ্রাইজ দেবো। ঠাকুরপো, আজই তো কার্ডগুলো ডিস্ট্রিবিউট করছি, তোমার কটা কার্ড লাগবে? ওই 20টা হলেই চলবে। আচ্ছা। রিভু, হ্যাঁ, তোমার? আমার এই 20 ফুটিতে হবে না, আমার 100টা লাগবে। 100টা? আমার ছেলের বিয়েতে আন্দাজ 1500 লোক আসবেন, সেখানে তোমার যদি 100টা লাগে, আমার কতগুলো লাগবে বুঝতে? লোক বাড়াও, লোক বাড়াও। সঙ্গীতা, হ্যাঁ দিদি ভাই। সিঁদুর আর হলুদ লাগিয়ে ওকে 100টা কার্ড দিয়ে দিও। মহুয়া, তোমার? আমার ওই 2-1 বন্ধু বান্ধবকে বলবো, আর বাপের বাড়িতে তো তোমরা বলছোই। যার যা লাগবে মোদ্দা নিয়ে নিও আর কি।
যশ তোমার কটা লাগবে? বল বল বল। আমার আর রোহিণীর বন্ধু বান্ধব তো কমন, আমার আলাদা করে বলার তো কিছু নেই, রোহিণী বলে দিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার একটা কার্ড লাগবে। বিয়েটা যদি হয় তাহলে রঞ্জা পিসিরা অবশ্যই নিমন্ত্রিত থাকবে। এতবার বারণ করছি, আমার একটা আপত্তি তোমার কানে যাচ্ছে না। না, কানে যায় না। যেটা কানে যাওয়ার প্রয়োজন নেই সেটা আমার কানে যায় না। আর হ্যাঁ, আমি রঞ্জা পিসিকে নিমন্ত্রণ করব না এটা আমি ভাবতেই পারছি না। শুধু শুধু অশান্তি তুমি ডাকছো যশ। আম্মা, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। আমারও তো কিছু ইনভাইটেড গেস্ট থাকবে নাকি? যতই কম ইনভলভমেন্ট থাক না কেন এই বিয়েতে, আমার বিয়েটা তো আলটিমেটলি আমাকেই করতে হচ্ছে। আমারও কিছু কথা রাখতেই হবে সবাই। কে আছেন বাড়িতে? বাড়িতে কে আছে? দেখি কারা অভদ্রের মতো এরকম চিৎকার করছে। বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? কে বলো তো? আরে বলছি কে আপনারা কারা? আমরা কে সেটা আমাদের দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এই যে এখানে বসে আছো, হ্যাঁ, বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে তুমি এখানে এসে বসে আছো। হ্যাঁ, আমার মুখ পুড়িয়ে দিয়ে তুমি এইখানে বসে আছো। এই, খবরদার খবরদার। কাকে খবরদার বলছেন? কে খবরদার? কি খবরদার? একটা মেয়েকে ইলোপ করে নিয়ে এসেছো, তারপরে আবার খবরদার বলছো? আমি তোমাকে খবরদার বলছি। তোমার মেয়েকে কেউই লোক করতে পারে না। আমার 18 বছর বয়স হয়ে গেছে, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। তোমরা এতগুলো লোক এই ভদ্র বাড়িতে কেন এসেছো? এটা ভদ্রলোকের বাড়ি। এটা আপনি কি করলেন? বেশ করেছি মেরেছি। এই যে আপনাদের ছেলে, এ তো অতি গুণধর ছেলে। আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছে, তার নিজের শরীরের রক্ত দিয়ে সিঁথিতে সিঁদুর লাগিয়ে দিয়েছে। ভদ্রলোক, ভদ্রলোক। কি শবনম, এসব কি বলছেন উনি? যশ,
মিথ্যে কথা বলছে রোহিণীদি, মিথ্যে কথা। ওরা আসলে জলদাকে ফাঁসাতে চাইছে, তুমি ওদের কথা বিশ্বাস করো না রোহিণীদি। জলদা আমাকে শেল্টার দিয়েছে তো, তাই ওরা এসব মিথ্যে কথা বলছে।